আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে লার্নিং উইথ এপ্রিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য আলোচনা করতে যাচ্ছি ইউনিট 4 এর লেসন 3 এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 40। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লে লিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের ইনস্ট্রাকশনে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যারেঞ্জ মানে এখানে সাজানো বোঝাচ্ছে, আর অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে হচ্ছে বর্ণমালার ক্রম অনুসারে, অথবা আমরা বর্ণনাক্রমিকও বলতে পারি। কেমন? অর্থাৎ নিচের শব্দগুলোকে বর্ণমালার ক্রম অনুসারে বা বর্ণনাক্রমিকভাবে সাজাও। তো এখানে আমরা বেশ কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো আমরা আসলে একটা ডিকশনারিতে কিভাবে সাজাতে পারি, বা এখানে কোন শব্দটা সবার আগে আসবে, কোন শব্দটা পরে আসবে, সেটা আমরা ঠিক করে সাজাবো। তো আমরা যখন পার্ট এটা পড়েছি সেখানে কিন্তু এই সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা পেয়েছি যে একটা ডিকশনারিতে শব্দগুলো কিভাবে সাজানো হয় সেই ব্যাপারে। তো আমরা আমাদের পূর্বের যে জ্ঞান বা যে দক্ষতা সেখান থেকে আজকের যে সলিউশন সেটা করার চেষ্টা করব। দেখো, প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এন্টারটেনমেন্টের বাংলা অর্থ হচ্ছে বিনোদন। এরপর হচ্ছে নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান। এরপর রয়েছে কালচার মানে সংস্কৃতি। এরপর রয়েছে আর্ট, আর্ট মানে হচ্ছে শিল্প বা কলাও বলি আমরা অনেকে। এরপর হচ্ছে পেন্টিং, পেন্টিং মানে হচ্ছে চিত্রকর্ম। তারপর রয়েছে থট, থট মানে হচ্ছে চিন্তা। দেন রয়েছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ। এরপর রয়েছে হেরিটেজ, যার অর্থ হচ্ছে উত্তরাধিকার। এরপর ইয়েলো মানে হলুদ। হ্যাঁ, এরপর রয়েছে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। তো এখানে আমরা বেশ কয়েকটা শব্দ দেখলাম, এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই শব্দগুলার প্রথম যে লেটার বা বর্ণ রয়েছে সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। কেমন? যেমন প্রথম যে ওয়ার্ডটা এটা শুরু হয়েছে ই দিয়ে, এরপর একটা শুরু হয়েছে খে দিয়ে, এরপর সি, এরপর একটা হচ্ছে এ, এরপর একটা হচ্ছে ফি দিয়ে, এরপর একটা টি, এরপর একটা হচ্ছে আই, এরপর হচ্ছে এইচ, এরপর ওয়াই, অ্যান্ড দেন হচ্ছে এফ। তো আমরা যখন টেক্সটটা পড়েছিলাম তখন কিন্তু আমরা এটা জেনেছি যে একটা ডিকশনারিতে আমরা যখন শব্দ দেখি ওই শব্দগুলা কিন্তু এই যে ইংরেজি যে 26টা বর্ণ বা লেটার রয়েছে সেই বর্ণমালা ক্রম অনুসারে আসে। অর্থাৎ কোনো একটা শব্দের শুরুতে যদি এ থাকে, হ্যাঁ, তাহলে ওই শব্দটা সবার আগে আসবে, অর্থাৎ এ যুক্ত শব্দগুলা কিন্তু সবার আগে আসে ডিকশনারিতে। তারপর এর ওয়ার্ডগুলো শেষ হলে যে শব্দগুলোর প্রথম অক্ষর হচ্ছে বি, হ্যাঁ, সেই ওয়ার্ডগুলো আসে। এবার বি এরটা শেষ হলে সি এরটা দিয়ে শুরু হয়, অর্থাৎ এভাবে এ থেকে জেড পর্যন্ত সবগুলা শব্দ হচ্ছে সিরিয়াল অনুসারে আসে। কোনো ডিকশনারিতে তুমি এরকম পাবা না যে প্রথমে হচ্ছে এ দিয়ে একটা শব্দ লিখলো, হ্যাঁ, যার অর্থাৎ যে শব্দগুলো প্রথম অক্ষর এ, এরকম ধরো 4-5টা লিখলো, এরপর হুট করে বিতে চলে গেল, তারপর হচ্ছে আবার ধরো সিরিয়াল ব্রেক করে আবার এতে আসলো, বা হচ্ছে গিয়ে যে শব্দগুলো প্রথম অক্ষর মনে করো যে এফ, সেখানে চলে গেল। বিষয়টা কিন্তু এরকম না। তো তোমরা যেহেতু ক্লাস 8 স্টুডেন্ট, তোমরা অবশ্যই ডিকশনারির সাথে পরিচিত। আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই একটা করে ডিকশনারি আছে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, অথবা তোমরা এই এই জিনিসগুলোর সাথে খুব ভালোভাবেই পরিচিত। তো আমরা যেহেতু তোমাদের এই ব্যাপারে ধারণা আছে, সো আমরা খুব সহজে আজকের যে লেসন সেটা সলভ করতে পারবো। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে রেখেছি। আমরা এই যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্ণমালার ক্রম অনুসারে আমি সাজিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে আমার এ যুক্ত শব্দটা আসবে, হ্যাঁ, আর্ট। তারপর এরপর আমাদের এখানে বি এর কোনো ওয়ার্ড নেই, তাহলে সিরিয়াল অনুসারে আসবে সি এরটা অর্থাৎ কালচার। হ্যাঁ, তারপরে সি এর পর আমার ডি এর কোনো ওয়ার্ড নেই, আমার আছে ই যুক্ত ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমি নিলাম এন্টারটেনমেন্টকে। এরপরে হচ্ছে ই এর পর হচ্ছে এফ এরটা অর্থাৎ ফিউচার, এফ। এরপর আমার জি এর কোনো ওয়ার্ড নেই, আছে এইচ, তাই আমি হেরিটেজকে নিলাম। এইচ এর পর আমি আই এর ইন্টারেস্ট নিলাম। তারপর যে নেই, আমার এখানে আছে খেই, সো আমি নিলাম নলেজকে। এরপর দেখো এল এম এন ও পর্যন্ত কোনো ওয়ার্ড নেই, তারপর রয়েছে ফি। এরপরও অন্য কোনো ওয়ার্ড নেই, একেবারে রয়েছে হচ্ছে টি যুক্ত ওয়ার্ড।
তারপর হচ্ছে UV X পর্যন্ত কোনো ওয়ার্ড নেই, তারপর রয়েছে হচ্ছে ইউলো। ওকে, তো আমরা এইভাবে করে কিন্তু আমাদের জিনিসটা সাজাতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরের যে টাস্ক আমি এবার সেখানে চলে যাচ্ছি এবং এখানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে দুজন দুজন করে, বা যেটাকে আমরা বলি হচ্ছে যুগ্মভাবে, অর্থাৎ যুগ্মভাবে কাজ করো বা জোড়ায় জোড়ায় কাজ করো। Arrange the following words under the letter S in alphabetical order as they appear in the dictionary. অর্থাৎ এই যে S বর্ণের নিচের যে শব্দগুলো এগুলাকে বর্ণমালা ক্রম অনুসারে সাজাও, যেমনটা আমরা অভিধানে দেখতে পাই, হ্যাঁ, বা দেখা যায়। অর্থাৎ এই যে অভিধানে আমরা যেমন করে দেখি এরকম করে এই S বর্ণের শব্দগুলাকে সাজাবা। আমরা এখানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বা প্রথম বর্ণ যেটা সেটা দেখতে পাচ্ছি হচ্ছে এস। হ্যাঁ, তো এখন সবগুলোই যেহেতু এস, তাহলে আমি কিভাবে সাজাবো? তো সেটা একটু আমি আনসারটা দেখিয়ে দিই আগে, তারপর বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার প্রত্যেকটা শব্দের সাথে এস আছে, সো আমি কি করতে পারি? দেখো আমার আনসারটা আমি লিখেছি এরকম: শুড, সিঙ্গেল, সোলার, সোর্স, স্টিল, সাফিসিয়েন্ট, সুইট, সিস্টেম। এখন জিনিসটা কিভাবে হলো সেটা একটু বলি। দেখো আমরা একটু আগে বলেছি যে আমাদের এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার রয়েছে, ওই 26টা লেটারের ক্রম অনুসারে, অর্থাৎ যেটা প্রথমে তার ওয়ার্ডগুলো প্রথমে আসবে, যেটা পরে সেটার ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের পরে আসবে। এটাই হচ্ছে আমাদের প্রথম সিস্টেম। এখন প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার যদি একই হয় সেক্ষেত্রে তুমি কিভাবে সাজাবা? তো সেক্ষেত্রেও তোমাকে এবার দ্বিতীয় যে বর্ণটা রয়েছে সেই বর্ণের ক্রমটা ঠিক করতে হবে। অর্থাৎ প্রথম বর্ণটা আমার যদি এস হয়, হ্যাঁ, তাহলে আমি এসের সাথে আবার এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটিক্যাল অর্ডার রয়েছে সেটা ফলো করার চেষ্টা করব। অর্থাৎ এসের পরের শব্দটা যদি এস এ হয়, হ্যাঁ, এস এ যুক্ত কোন, ধরো এস এ টি স্যাট, এরকম একটা শব্দ রয়েছে, আর আরেকটা রয়েছে এস ই টি, এরকম ধরো একটা হলো আর কি। তো এখন দেখো প্রথম অক্ষর বা প্রথম বর্ণ এবং প্রথম বর্ণ মিলে গেল। হ্যাঁ, এখন আমি দ্বিতীয়টাতে যাব। হ্যাঁ, দ্বিতীয়টাতে হচ্ছে এ আর এখানে রয়েছে ই। তো তোমরা জানো এ বর্ণ হচ্ছে ই বর্ণের আগে, তাই না? তাহলে আমরা নিব হচ্ছে এটাকে, অর্থাৎ যে প্রথম বর্ণটা যদি আমাদের মিলে যায় তাহলে আমরা দ্বিতীয় বর্ণের মধ্যে যাব। এখন দ্বিতীয় বর্ণের মধ্যে যে বর্ণটা আমার আগে আসবে আমি সেটাকে সিলেক্ট করব। কারোর ক্ষেত্রে যদি দ্বিতীয় বর্ণ একই হয়ে যায় তাহলে আমরা তৃতীয় বর্ণের কাছে যাব। এই তৃতীয় বর্ণে এবার যেটা আগে আমরা সেটাকে বসাবো। এইভাবে করে আমরা আমাদের অর্ডারটা সেট করব। সো আমাদের এখানে আনসারটা হবে, দেখো, শুড। হ্যাঁ, কেন শুড হলো প্রথম আনসারটা? কারণ হচ্ছে এস এস যেহেতু সব জায়গায় আছে, তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় যেটা আছে, অর্থাৎ দ্বিতীয় যে বর্ণটা সেটার দিকে ফোকাস করব। এখন দেখো এখানে রয়েছে এইচ। হ্যাঁ, আমরা জানি আই, ও, ইউ বা টি, এগুলার সবগুলার চেয়ে আগে আসে হচ্ছে মানে বর্ণমালা অনুসারে এদের আগে থাকে হচ্ছে এইচ, এইচের অবস্থান। তো সেজন্য আমি এস এইচ যুক্ত শব্দটাকে আগে নিলাম। আবার দেখো এরপর এইচ এর পর ক্রম অনুসারে কিন্তু আই আসে, সো আমি এখানে নিলাম এস আই। হ্যাঁ, অর্থাৎ এস আই যুক্ত শব্দটাকে। এরপরে দেখো আমি এস ও এল, এখানে একটু যদি আবার খেয়াল করো, এখানে এস ও এল এ আর আছে, আবার এখানে এস ও ইউ আর সিই। এখন দেখো এই দুটা ওয়ার্ডের মধ্যে প্রথম যে দুটা বর্ণ এস ও কিন্তু মিলে গেল। হ্যাঁ, এখন মিলে যাওয়াতে তাহলে আমি কোনটাকে নিব? তাহলে দেখো এল কিন্তু এখানে এলটা কিন্তু ইউ এর আগে, তাই না? ইউ তো অনেক পরে, আমরা যখন এবিসিডি পড়ি ইউটা একদম শেষের দিকে, তাই না? আর এলটা কিন্তু ইউ এর অনেক আগে। সো আমি এস ও এল যুক্ত যে শব্দ সেটাকেই নিব। তো এই ক্ষেত্রেও আবার সেই একই রকম, ইউ এর আগের অক্ষর হচ্ছে টি, আগের বর্ণ টি, সেই জন্য আমরা এটা নিলাম। আবার ওয়াই এর আগের যে বর্ণ সেটা হচ্ছে ডব্লিউ, সেজন্য ডব্লিউটা নিলাম। তো এইভাবে করে কিন্তু তোমরা সাজিয়ে নিতে পারো। এখন আমি পার্ট ডিতে চলে যাচ্ছি এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে ফাইন্ড অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস কামিং বিটুইন দ্য ওয়ার্ডস টি ই এ অ্যান্ড TECHNIQUE, অর্থাৎ আমি যদি উচ্চারণ করে বলি প্রথমটা হচ্ছে টি, এরপর হচ্ছে টেকনিক, আন্ডার দ্য লেটার টি ইন ইউর ডিকশনারি। অর্থাৎ তোমার যে অভিধান সেই অভিধানে
টি বর্ণের অন্তর্ভুক্ত যে দুটো শব্দ অর্থাৎ টি এবং টেকনিকের মধ্যবর্তী যেটা সেটা খুঁজে বের করো এবং লিখো। তার মানে আমাদের ধরো ডিকশনারিতে প্রথম শব্দটা যদি আমি টি ধরি ওই সিরিয়ালের, হ্যাঁ, এবং শেষেরটা যদি আমি টেকনিক ধরি, হ্যাঁ, তাহলে এর মাঝে আর কি কি থাকতে পারে, তোমার ডিকশনারিতে কি কি ওয়ার্ড রয়েছে সেগুলা তোমরা এখানে উল্লেখ করবে। তো দেখো আমি কি কি লিখেছি, আমি লিখেছি টিচ, টিচার, টিচিং, টিম, টিয়ার, টেকনিক্যাল, টেকনোলজি, এভাবে লিখেছি। হ্যাঁ, তো তোমরা এভাবে করে আনসারটা এখানে দিতে পারো। এরপর আমি পার্ট ইতে চলে যাচ্ছি এবং এখানকার ইনস্ট্রাকশনে বলছে শো ইন হুইচ ওয়ার্ডার আর ফলোয়িং ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন লেসন 3, অর্থাৎ এই যে লেসন 3 আছে, হ্যাঁ, সেখানে এই যে শব্দগুলোর কোন ক্রমে সাজানো আছে সেটা একটু দেখাও। তো এখন দেখো আমরা এখানে অনেকগুলা শব্দ দেখতে পাচ্ছি, এখন এই শব্দগুলা কোন ক্রমে আছে সেটা একটু আমরা দেখাবো। প্রথম শব্দটা হচ্ছে ফিট, হ্যাঁ, এরপরটা হচ্ছে ফিটেড, এরপরটা হচ্ছে ফিটফুল, এরপর রয়েছে ফিটনেস, ফিটিং, তারপর রয়েছে ফিটার, ফিটম্যান। এখন এই শব্দগুলোকে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখব যে এই শব্দগুলো প্রথম তিনটা বর্ণই কিন্তু একই রকম, অর্থাৎ এফ, আই, টি প্রত্যেকটা বর্ণের সাথে আছে। তো আমার যদি প্রথম বর্ণগুলো মিলে যায় আমার কাজ হচ্ছে পরের বর্ণের মধ্যে ক্রমটা খুঁজে বের করা, অর্থাৎ কোন লেটারটা আগে আছে সেটা খুঁজে বের করা, তাই না, যে টাস্কগুলো আমরা অলরেডি একবার করেছি। তো সেই একই রকমভাবে আমরা এখানেও করার চেষ্টা করব। তো দেখো আমাদের প্রত্যেকটা শব্দের তিনটা যেহেতু একই রকম তাহলে আমরা চতুর্থ যে বর্ণ সেই বর্ণ থেকে শুরু করব। ধরো এখানে ফিটটা অলরেডি দেওয়াই আছে যেহেতু এটা সবচেয়ে ছোট। এরপর দেখো এরপরটা লিখেছি আমি ফিটফুল, হ্যাঁ, কারণ এই যে সিরিয়ালটা আমি এখানে লিখে দিলাম একটু যদি খেয়াল করো তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। এখানে আমি দ্বিতীয়টাতে লিখেছি অ্যাপ যুক্তটাকে, হ্যাঁ, এরপরটা হচ্ছে এম, এরপরটা এন, এরপরে হচ্ছে টি, এরপর আবার টি, এরপর আবার টি। এখন এই পর্যন্ত তো তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পেরেছো, অর্থাৎ চতুর্থ নাম্বারটা আমাদের মিলে গেল। এখন লাস্টের যে তিনটা দেখতে পাচ্ছি আমরা এখানে, হ্যাঁ, তিনটাতে কিন্তু এফ আই ডাবল টি, অর্থাৎ চতুর্থ বর্ণ পর্যন্ত আমাদের সেম, সুতরাং আমরা 5 নাম্বার যে বর্ণ সেখানে খোঁজার চেষ্টা করব। তো 5 নাম্বার বর্ণতেও দেখো ই আছে, হ্যাঁ, দুটাতেই ই আছে, তাহলে আমরা এখন 5 নাম্বারটা ছেড়ে আমরা হচ্ছে 6 নাম্বারে চলে যাব। এখন 6 নাম্বারে একটাতে হচ্ছে ডি, একটাতে হচ্ছে আর, হ্যাঁ, তো আমরা জানি যে আমাদের ডি বর্ণটা আর বর্ণের আগে থাকে, তো সেজন্য আমরা এটাকে আগে নিব আর আর যুক্ত যে বর্ণটা সেটাকে আমরা পরে নিব। এবং সর্বশেষ যে ওয়ার্ড এখানে দেখো এফ আই ডাবল টি, অর্থাৎ চতুর্থ বর্ণ ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ই এর পরে আই থাকে, সেজন্য আই যুক্ত ওয়ার্ডটাকে আমরা এখানে আনলাম। তো এইভাবে করে আমরা কিন্তু একটা ডিকশনারির শব্দ খুব সহজে খুঁজে বের করতে পারি। তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তোমাদেরকে সবচেয়ে ভালোভাবে বোঝানোর। আমি জানি না তোমরা কতখানি বুঝতে পেরেছো। তো আমার আলোচনা তোমাদের কেমন লাগে বা তোমরা কতটুকু উপকৃত হও সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি উপকৃত হয়ে থাকো তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, যারা চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আমার অলরেডি অনলাইন কোর্সে ভর্তি চলছে, তোমরা চাইলে বা ইন্টারেস্টেড যদি হয়ে থাকো তাহলে অনলাইন কোর্সেও ভর্তি হতে পারো। তো দেখা হচ্ছে আমার পরবর্তী লেসনে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ AAP এর সাথেই থাকো। আল্লাহ হাফেজ।